তো বন্ধুরা, একদিকে যখন রাজনীতিতে বিরাট বড়সড় ঝড় উঠেছে, তেমনি অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই মুহূর্তে ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, বালিচক, খড়গপুর, এছাড়াও চন্দ্রকোনা, গোয়ালটর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকার ক্ষেত্রে এবং ধীরে ধীরে কলকাতার দিকের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনকে বৃষ্টিপাত হয়েছে। কলকাতা আশেপাশের দিকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছেন আপনার এখানটায় মাসাদ, কলকাতা, এছাড়া পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত চলছে। তো পরিস্থিতি কিরকম হতে পারে আজকের দিনকে ক্ষেত্রে, রাত্রিবেলার দিকে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। তার সাথে সাথে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, এই মুহূর্তে যে ভারতীয় সরকার একটা সৃষ্টি হতে চলেছে, সেই সরকারের ক্ষেত্রে আপনি কতটা একমত রয়েছেন? একজন ভারতীয় হিসাবে যদি আপনি একদম নিরপেক্ষভাবে মতামত দিতে চান, তাহলে আপনি কতটা খুশি এই গভর্নমেন্টকে নিয়ে? অবশ্যই আপনি আপনার মতামতটা কমেন্টে লিখে জানাবেন। যদিও বা আমাদের এই চ্যানেলটা কোনো রাজনৈতিক চ্যানেল না, কিন্তু যেহেতু এই একটা সিচুয়েশন যেটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সিচুয়েশন, তাই আপনারা মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। তো একেবারে আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব উপগ্রহ মোডে। তো একেবারে আমরা আবহাওয়ার র্যাডারে রয়েছি, আবহাওয়ার র্যাডার থেকে চলে যাব উপগ্রহ মোডে। উপগ্রহ মোডে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ব্যাপক ঘন কালো মেঘ রয়েছে, বেশ ভালোই কিন্তু ঘন কালো মেঘ রয়েছে এখানটায়, এবং মোটামুটিভাবে কিন্তু মেঘটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক রূপ ধারণ করে নিয়েছে। যদি আমরা ব্লু মোডে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানটায় কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত এলাকার দিকে প্রচণ্ড ঘন কালো মেঘ ছিল। যদিও বা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হলেও অত বেশি ব্যাপক আকারে বৃষ্টিপাত হয়নি, এবং মেঘটা সরতে সরতে যখন নদীয়ার দিকে ঢুকছিল তখন কিন্তু মেঘের গাঢ়ত্বটা অনেকটা কমে গেছে, যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। যদিও বা আমরা একটু দেখে নেবো আবহাওয়ার র্যাডারে গিয়ে এই মুহূর্তে বৃষ্টিপাত কোন কোন এলাকার ক্ষেত্রে আরও হতে পারে। তো দেখুন, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। তো কলকাতার দিকগুলোর ক্ষেত্রে আজকে দিনকে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া কিন্তু বেলদা, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু আগামী 1 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মেঘটা যখন সরতে সরতে আসবে তখন কিন্তু দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার দিকে ঢুকে পড়বে, এবং উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর এলাকাগুলোর দিকে, খড়দার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া নদীয়ার দিকে আমরা অত বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আপাতত হবে। এবং আমরা যদি এখানটায় দেখি তো মুর্শিদাবাদের দিকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেখানে বহরমপুর, দমকল, করিমপুর, এছাড়া হরিহরপাড়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা এখানটা একটু জুম ইন করে তাহলে লালপুর, ভেনাপাড়া এই সমস্ত এলাকাতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের মুহূর্তে দেখতে পাচ্ছি। তো কিছুটা জুম আউট করে নিয়ে আসলাম, বাংলাদেশের ক্ষেত্রেও টুকটাক বৃষ্টিপাত চলছে। এবার আমরা একেবারে সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া মৌসুমী বায়ুর যে লেটেস্ট রিপোর্ট, সেটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা 4 তারিখের লেটেস্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর একটা অগ্রগতি দেখতে পাচ্ছি। তবে সেই অগ্রগতি খুব বেশি কিন্তু হয়নি। দেখুন এখানটায় এই সাউথের যে স্টেটগুলো রয়েছে, দক্ষিণ ভারতের যে এলাকাগুলো রয়েছে, সেখানটায় কিন্তু মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানটায়, এখানে 2 তারিখের ক্ষেত্রে আরও একাধিক এলাকা ঢুকে যায়, এবং 3 তারিখের ক্ষেত্রে কিন্তু আরও একাধিক এলাকা চলে আসে, 4 তারিখের ক্ষেত্রে আরও একাধিক এলাকা চলে আসে। তো দক্ষিণ ভারতের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতি হলেও এখানটা কিন্তু উত্তর পূর্ব দিকে যে সমস্ত এলাকা রয়েছে এবং পূর্ব দিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কোনো রকম অগ্রগতি হয়নি। যেখানটায় ছিল মানে উত্তরবঙ্গটায় শুধুমাত্র কভার করে রেখেছে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু ঢোকেনি। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি। তো আজকের দিনকে রাত্রিবেলার দিকে দক্ষিণবঙ্গের যে লেটেস্ট রিপোর্টটা দেওয়া রয়েছে, তাতে করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মোটামুটি 7টা দিনই চলবে। তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে পর্যন্ত থাকবে, তারপরে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানটায়। তো হালকা মাঝারি বৃষ্টিপাত কালকে পর্যন্ত চলবে, তারপরে থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমবে। তবে বাংলার একাধিক যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত বলতে পারেন যে বৃষ্টিপাত এখনো শুরু হয়নি, যার মধ্যে থেকে নদিয়া। তো নদিয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত এখনো পর্যন্ত হয়নি। এবং কিছুটা যদি নিচের দিকে আসি তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এখানটা দেখতে পাবেন যে কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় কিন্তু ওঠার সম্ভাবনা আজকের দিনকে লক্ষ্য করা গিয়েছে। কালবৈশাখী ঝড়ের টুকটাক সম্ভাবনা কিন্তু রয়েছে কলকাতার দিকে, হাওড়ার দিকে, হুগলির দিকে, এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু একটা
এখানটায় ঝড়ের সতর্কবার্তা দেওয়া রয়েছে। তবে তার থেকেও খারাপ বিষয় এটা যে আগামীকালকের পরে পরবর্তী 3টে দিন, তার মানে কিন্তু বন্ধুরা এখানটায় 5 তারিখ এবং 6 তারিখ এবং 7 তারিখ, তো মোটামুটি কিন্তু 5, 6, 7 হট এবং হিউমিড, মানে একখানা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থাকবে। তো আপনারা যেটা বুঝতে পারলেন যে একটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু আগামী কালকের পরে পরবর্তী 3টে দিন কিন্তু থাকতে পারে। তো গরমের একখানা কিন্তু পরিস্থিতি আবারও কিছুটা হলেও কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ফিরতে চলেছে এবং গরমটা থাকবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম এই এলাকাগুলোর ক্ষেত্রে। তো অনস্ক্রিনে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও পেয়ে গেছি। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে তো বর্ষা অলরেডি ঢুকে গিয়েছে, যার কারণে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র বর্ষা হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রে ঢুকেছে, তার মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, এমনকি আলিপুরদুয়ার। তো সেখানটায় কিন্তু ভারী বৃষ্টিপাতই লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনকের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত হয়েছে, আগামী কালকের দিনকের ক্ষেত্রেও থাকবে। তো মোটামুটি কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এর সাথে সাথে 2 দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে এবং আগামী কালকের দিনকের ক্ষেত্রেও কিন্তু ঝড় ওঠার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি আমরা এই মুহূর্তে এই লেটেস্ট রিপোর্ট সম্পর্কে এইটুকুই দেখতে পাচ্ছি। এবার আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে, দেখে নেবো আগামীকাল এবং আজই রাত্রিবেলা থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অন স্ক্রিনে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমরা নদিয়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, তার সাথে সাথে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়ার দিকগুলোর ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখার চেষ্টা করবো যে আগামী কালকের দিনকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। 2 দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগগুলোর ক্ষেত্রে, ময়মনসিংহ, সিলেট বিভাগগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলতে থাকবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তাছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি, তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালবেলার দিকে তো আপাততভাবে বৃষ্টিপাত নেই, তবে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিহার থেকে আবারও ফের বৃষ্টিপাত ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং মোটামুটি কিন্তু আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর এই সমস্ত এলাকার দিকে, শিউরি, চিত্তরঞ্জন, বোলপুর, ঘোষকারা, কাটোয়া, বেলেডাঙ্গা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে আলামডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। ঘোষকারা এবং বোলপুরের ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, চলে আসবো 5টা 6টা নাগাদ। তো 5টা কিংবা 6টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমানের ক্ষেত্রে, নদিয়ার ক্ষেত্রে, মুর্শিদাবাদের ক্ষেত্রে এবং কলকাতা লাগোয়া কিছু কিছু এলাকার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা দিকগুলোর ক্ষেত্রে, হাওড়া, হুগলি এলাকাগুলোর ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকবে। তো আগামী কালকের ক্ষেত্রে কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চাকদা, রানাঘাট, বনগাঁ, নাগরকোড়া এই সমস্ত এলাকার দিকে এবং কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে, মান্তেশ্বর, ভাতারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 28 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি, চলে আসবো আমরা 7টার সময়। তো দেখুন রাত্রিবেলা 7টার দিকেও বৃষ্টিপাত থাকবে বর্ধমান, নদিয়া, চন্দ্রনগর, আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে এবং এর সাথে সাথে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। কলকাতার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত চলতে থাকবে, তবে কলকাতার ক্ষেত্রে আগামী কালকের দিন কত বেশি বৃষ্টিপাত নেই। পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রেও, পুরুলিয়ার ক্ষেত্রে বিশেষ করে বৃষ্টিপাত নেই এবং এর সাথে সাথে 2 মেদিনীপুরের ক্ষেত্রেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত থাকবে না। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতনভাবে আগামী কালকের দিনকের ক্ষেত্রে রয়েছে। একেবারে আমরা চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোটে এবং পরবর্তী 10টা দিন একবার দেখে নেব। তো দেখুন পরবর্তী 10টা দিনে গেলে কিন্তু খুব বেশি একটা বড়সড় চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। চলে আসবো তাপমাত্রার দিকে, কারণ তাপমাত্রা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যেখানে তাপমাত্রা তো বেশি রয়েছে, নতুন দিল্লির দিকগুলোর ক্ষেত্রে তাপমাত্রা অল্প অল্প করে কমতে আরম্ভ করে দিয়েছে। তবে যদি 2টোর সময় যায়, 1টা 2টোর সময়, তাহলে দেখতে পাবেন যে নতুন দিল্লির ক্ষেত্রে গরমটা এখনো পর্যন্ত রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেহেতু বর্ষা এখনো পর্যন্ত ঢোকেনি, যার ফলে কিন্তু গরমটা কিছুটা পড়তে পারে। বর্ষা এখনো পর্যন্ত কিন্তু ঢোকেনি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালকের দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা 37 ডিগ্রি চলে যাবে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে, কলকাতায় 36 ডিগ্রি, বাঁকুড়ার ক্ষেত্রে 39 ডিগ্রি। শুক্রবার দিনকে দেখবো কি হয়। শুক্রবার দিনকে ক্ষেত্রে তাপমাত্রা বাঁকুড়ার দিকটায় 42 ডিগ্রি চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে 42 ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে। শনিবার দিনকে যদি আমরা যাই, শনিবার দিনকে ক্ষেত্রে একটা সময় সেখানে কিন্তু বাঁকুড়ার ক্ষেত্রে তাপমাত্রা আবারও ফের 44 ডিগ্রি 45 ডিগ্রি কিন্তু চলে যাচ্ছে। তো
গরম পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানটায় এখনো পর্যন্ত। পুরুলিয়া বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের ক্ষেত্রে 45 ডিগ্রি তাপমাত্রা, যদিও বা নদিয়া সাইডগুলোর ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কম রয়েছে, কলকাতার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কম। পুরুলিয়া বাঁকুড়ার দিকটার ক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই বেশি, পুরুলিয়ার ক্ষেত্রে 44 ডিগ্রি, বাঁকুড়ার ক্ষেত্রে 44 ডিগ্রি তাপমাত্রা। আপনারা বুঝতে পারছেন যে কোথায় 44 ডিগ্রি কোথায় 38 ডিগ্রি, মানে প্রায় কলকাতার সাথে ডিফারেন্স করলে তো প্রায় এখানটায় 8 ডিগ্রি তফাৎ রয়েছে। তো তাপমাত্রা কিন্তু অনেকটা বড়সড় ডিফারেন্স রয়েছে এখানটায়। নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা এই এলাকাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা কম রয়েছে, তবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা অনেকটা বেশি রয়েছে। চলে আসবো আমরা 1টার সময়, 1টা কিংবা 2টোর সময়। তো দেখুন 45 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে, 45 ডিগ্রি কাছাকাছি কিন্তু বন্ধুরা তাপমাত্রা আবারও ফের দ্বিতীয় দফায় গরম পড়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে। শুধুমাত্র এখানে নদিয়া কিংবা কলকাতাকে আমরা জুড়বো না, কিংবা মুর্শিদাবাদে কেউ কিন্তু জুড়বো না, কারণ তাপমাত্রা অনেকটা ডিফারেন্স রয়েছে। তবে পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে গরমটা আবারও ফের বাড়তে চলেছে। একদিকে আর্দ্রতা বাড়ছে, অন্যদিকে গরম বাড়ছে, পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। সোমবারের দিনকে কিন্তু তাপমাত্রা কিছুটা কমই থাকবে। মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে দেখুন এখানটায় তাপমাত্রা 40 ডিগ্রি কাছাকাছি চলে এসছে পুরুলিয়ার ক্ষেত্রে, এবং বুধবারের দিনকে ক্ষেত্রেও তাপমাত্রা কম রয়েছে। তো মোটামুটি আপনারা বলতে পারেন যে এই জুন মাসের প্রথম সপ্তাহটা কিন্তু খানিকটা গরমেই কাটতে চলেছে এই মুহূর্তে। তো এবারে কিন্তু আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেড়ে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন।